আজকে আমাকে প্রশাসন থেকে সময় দিয়েছে, এটা ভালোভাবে নিলাম না। আমি যাচ্ছি ঢাকায়, দেখি কি করা যায়। ডিসি সাহেবকে কে প্রেশারাইজ করেছে আমি বের করবো ইনশাআল্লাহ। ওই সময় তো আমাদেরকে কিছু করতে পারো না, এই ঘোড়ার ডিম, আর এখন কি জন্য শুরু করেছে এগুলো। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি 2 ঘন্টা আগে জানলেও কিছু একটা করা সম্ভব ছিল আমার জন্য। যারা কোরআনের মাহফিল বন্ধ করে এরা কি, এরা পাগল না, এরা ছাগল, এরা কোনো জাতের ভিতরে পড়ে না। এই জন্য দেশ ছেড়ে ভাগতে হয়। আগের হাল গেছে যেভাবে, পরের হালও যাবে সেইভাবে। কোরআন কাউকে খাতির করে না। যে কোরআনকে ধরে থাকে, কোরআন তাকে নিয়ে বেহেশতে চলে যায়। আর যে এটার বিরুদ্ধে দাঁড়ায়, কোরআন তাকে জাহান্নামে ঢুকায়া তারপরে ছেড়ে দেয়। দুনিয়ার যত বেইজ্জতি তার জন্য আছে না নাই? আবু জেহেলের বাড়িতে এখন কি জানেন কেমন আপনারা? যারা জানে ওরাও জানে। হাজিরা বাংলাদেশ থেকে নিয়ত করে যে জমের পায়খানা ওখানে করুক, যদ্দুর আছে সেখানে ছেড়ে আসবো ইনশাআল্লাহ। আর আবু বকরের বাড়িতে কি আছে? কি মসজিদ? কি আছে? মসজিদে আবু বকর, একদম কাবার পাশেই, হেরামের ভিতরে মসজিদে আবু বকর, 6 তালা। এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। মদিনায় গেলে পাবেন মসজিদে ওমর, মসজিদে বেলাল, মসজিদে ওসমান, সিরিয়ালি মসজিদ পাওয়া যাবে। আমরা যেন মসজিদ বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকলে কোরআন আপনাকে হেফাজত করবে। সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করবেন কে? বাংলাদেশে একজন লোক খুব কোরআন হেফাজত করেছে, নাম বলেন তো? বাহ, এই ছেলেটা কত জ্ঞানী দেখেন। আমি প্রশ্ন বের না করতে উত্তর দিয়ে দিচ্ছি। সাইদিকে ভালোবাসে না এরকম কোন মানুষ বাংলাদেশে নাই। ওনার গুণ কি? উনি কোরআন হেফাজত করেছেন। আমরাও কোরআন হেফাজত করব। কোরআন হেফাজত কিভাবে করবেন? কোরআনে আল্লাহ বলছেন, ওর কাউ মা কাঈদ, রুকুকারীদের সাথে রুকু করো। 5 ওয়াক্ত আযান হলে কোথায় আসবেন? মসজিদে আসবেন। আসবেন তো? কখন থেকে কখন আসবেন সেটাও আসছে সূরা বনী ইসরাঈল। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত সকালের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। কিসের কোরআন? ফজরের কোরআন। যে ফজরে উঠলো না সে কোরআন পেল না। আল্লাহ 2 বার বলেছেন ফজরের কোরআন। কিসের কোরআন? ফজরের কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লম্বা করতেন ফজরের নামাজ। কখনো কখনো 50 আয়াত, কখনো 60 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়তেন। আর এই জন্য সুন্নতটা খুব শর্ট পড়তেন। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর, বুখারীতে হাদিস এসেছে, তিনি ফজরের আগে সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়তেন। তো মাঝে মধ্যে এত সংক্ষিপ্ত হতো, মা এসে জিজ্ঞেস করতেন, সূরা কেরাত পড়ছো না এমনি? স্বামী স্ত্রীর মধ্যে কত গভীর সম্পর্ক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নান্দনিক ছিলেন, জোবিয়াল, খুব ফ্রেন্ডলি, মানুষকে ভালোবাসতেন অপরিসীম, রাহমাতাল লিল আলামিন। ওনাকে দেখলেই মানুষ তার প্রেমে পড়ে যেত। উনি যখন কারো দিকে তাকাতেন, যে ওনার দিকে তাকাতো উনিও তার দিকে তাকিয়ে থাকতেন। যে ওনার সাথে হাত মিলাতো, ও নেয়ার আগ পর্যন্ত তিনি হাত ধরেই রাখতেন। এত বেশি ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন। তো রাসূল বললেন, আমি 2টা সূরা দিয়ে ফজরের সুন্নত পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।
আর হলো কুল হুয়াল্লাহু আহাদ, এই দুইটা হলো জুটি। কেন? কাফেরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, কারণ আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করেন। আল্লাহ কাফেরদেরকে কি করেন? ঘৃণা করেন। কাফেররা যাবে কোথায়? জাহান্নামে যাবে। এই জন্য সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া কারো নাম নাই। এই দুটা মিলাতেন। তিনি যখনই কাফিরুন পড়তেন তখনই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার রাতের শেষ নামাজ যখন পড়তেন, কথা হচ্ছে খুব, কথা বলবো না, কথা বললে আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, যে কথা বলে তাকে বন্ধ করে দেন। আমরা কোরআন শরীফ পড়ব, কখন পড়ব বলেন তো? রাসূল কোরআন কখন পড়তেন? আমরা দেখি, কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আপনি কখন নাজিল হয়েছেন, দিনে না রাতে? দেখি কোরআনে আছে কিনা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সেই ফজর, ফজরের কথা আছে না নাই? এখানে বলেছেন ফজরের কোরআন, এখানে বললেন শান্তি থাকবে ফজর আসা পর্যন্ত। হাত্তা মাতলাইল ফজর, তুলু, ওখানে তুলু বললেন, লিদুলুকি শামসে ইলা গসাকিল লাইল। গসাক বলা হয় রাতের অর্ধ, অর্থাৎ কি অংশ যাওয়ার পরে যেটা হয়, একদম সন্ধ্যা রাত না, একটু গভীর রাত, এটাকে গাসাক বলা হয়। আল্লাহ বলছেন সূর্য ওঠার আগ থেকে নিয়ে রাতের কি অংশ যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো। আর বললেন আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। মা হুয়া লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। মানে হলো এক রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদত কমসে কম সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। 1000 রাত। আর কি পাবেন? সালাম পাবেন। সালাম, সালাম অর্থ কি বলেন তো? শান্তি। আমরা দুনিয়াতে যা কিছু করি কিসের জন্য? শান্তির জন্য। যশোরে যাই কিসের জন্য? শান্তি। একটা ছেলে অসুস্থ, ডাক্তারের কাছে দৌড়াই কিসের জন্য? শান্তির জন্য। মসজিদে আসি কিসের জন্য? শান্তির জন্য। এখন শান্তি আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত তোমাদের জন্য শান্তি আর শান্তি। আবার জান্নাতে আল্লাহ কি দিবেন? শান্তি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে তোমরা কোনো বেহুদা কথা শুনবে না, বাজে কথা শুনবে না, শুধু শুনবে সালাম এবং সালাম। বাংলাদেশে একটা সালামের গান আছে, কি জানি, সালাম সালাম, কিন্তু এটা কিন্তু সালাম থাকে না। এটার ভিতরে হারমোনি যখন ঢুকলো, বাজনা যখন ঢুকলো, বেটি যখন ঢুকলো, এটা আর সালাম না, এটা গজব। এটা কি? গজব। বাজনা ফালায়া দাও। রাসূল বলছেন বাজনা আছে যেখানে ভূমিকম্প আসবে সেখানে, মদ আছে যেখানে ভূমিকম্প আসবে সেখানে, জিনা ব্যভিচার আছে যেখানে ভূমিকম্প আসবে সেখানে। এই তিনটা তো বোধহয় চৌগাছাতে নাই। বর্ডার এলাকায় মদ বেশি না কম? এগুলো প্রতিহত করবেন। পুলিশ, আপনাদের টিওনো, ওসি, এদেরকে বলবেন এগুলি প্রতিহত করার জন্য। মাহফিল না, মাহফিল প্রতিহত করো না, করবা এগুলো যেগুলো মানুষের জীবনকে নষ্ট করে দেয়। ঠিক না? ঠিক। আমাদের যুব চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ক্লাস 5-6 এর ছেলেরা বাহিরে হেঁটে হেঁটে বিড়ি খায়, আমি দেখেছি। স্কুলে কোনো পড়াশোনা নেই। আমি বলেছি যে স্কুলগুলো বন্ধ করে সবগুলোকে মাদ্রাসা বানায় দাও।
প্রাইমারি স্কুলে এখন তো ছাত্রই পাওয়া যায় না, এত টাকা বেতন। অবশ্য একটু দোন্নত আছে, প্রাইমারি স্কুল হলো 65,000, 30,000-এর হেডমাস্টারই নেই। সেখানে গানের টিচার নিয়োগ করছে। কিসের টিচার? এগুলো পাগল না ছাগল না, এগুলোরে কে বুদ্ধি দেয়? মূর্খগুলো। এসব গানের টিচার বন্ধ কর, আগে হেডমাস্টার নিয়োগ কর। ঠিক না ঠিক? দ্বিতীয় ধর্মীয় টিচার নিয়োগ কর, যাতে করে ছেলেদের চরিত্র ভালো হয়, মেয়েদের চরিত্র ভালো হয়। একটা ছেলে যদি 5-এ বিড়ি খায়, ও তো 8-এ উঠে গাঁজা খাবে, আর ক্লাস 10-এ গিয়ে মদ খাবে ও। আপনি এদেরকে ফেরান, রাস্তায় হেঁটে হেঁটে খায়, পুলিশও হাঁটতেছে পাশে, পুলিশ কিচ্ছু কয় না। পুলিশ মাঝে মধ্যে হেঁটে তো নিয়েও খায়, দে তোরাও খা আমরাও খাই। কেন? পুলিশের এটা দায়িত্ব। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। পৃথিবীর বহু পথ আমরা পাড়ি দিয়েছি। ইংল্যান্ড আমেরিকাতে দেখেছি, ওখানে ক্লাস টাইমে যদি কোনো ছেলে বাহিরে ঘুরে, পুলিশ সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে। তুমি বাহিরে ঘুরছো কেন? তোমার ক্লাস কোথায়? তোমার টিচার কোথায়? ছেলে বলবে যে আমার আজকে ছুটি। কেমন ছুটি? কোন স্কুলে তুমি? ওই স্কুলে ফোন করবে পুলিশ। তো দেখা গেল যে অন্য শহর থেকে আসে না এরকম? এক শহরে ক্লাস চলে, আরেক শহরে বন্ধ, তখন তাকে ছাড়া হয়। কিন্তু আমাদের দেশে এই 70-এর পর থেকে এত গভর্নমেন্ট আসলো, একটাও আমাদের ছেলেদের বন্ধু হলো না। ঠিকটা বা ঠিক? না স্কুলের বন্ধু, না মাদ্রাসার বন্ধু। এগুলো কার বন্ধু আল্লাহই ভালো জানে। আসে শুধু লুটপাট করার জন্য। এরকম বেশি না কম? বেশি। সেই জন্য জাতি তোমাদেরকে কখনো মনে রাখবে না। আজকে একটা সবক আমরা নিয়ে যাব, আমরা আমাদের ছেলেদেরকে কোরআন পড়াবো। রাজি আছি তো? কোরআন যদি না পড়াই, সূরা ফুসসিলাতের 28 নম্বর আয়াত। কত নাম্বার? 28। আল্লাহ বলছেন, وقال الذين كفروا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ربنا أرنا الذين أضلنا। হে রব, আমাদেরকে দেখান। কাদেরকে? যারা আমাদেরকে গোমরা করেছে। কে বলছেন কথাটা? কার? আল্লাহর। কোন সূরা জানে? ফুসসিলাত। ফুসসিলাতের আরেকটা নাম হলো হামিম। হামিম সাজদা। বাংলাদেশে এই নামেই পরিচিত, কিন্তু আরবরা এটাকে চিনে সূরা ফুসসিলাত। আবার সূরা গাফির আমরা চিনি কি নামে? আল মুমিন। আল মুমিন, এটার নাম হলো আরবি নাম গাফির। গাফিরিজ যামবে কাবিলিত তাওবে শাদীদুল ইকাব। এ গাফিরিজ যাম, গুনাহ মাফকারী। কে গুনাহ মাফকারী? কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ছেলেরা যারা জাহান্নামে যাবে, এরা বলবে আমাদেরকে ওই লোকদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে। তখন দেখা দিবে প্রথম বাপ মাকে, এরপরে দেখাবে স্কুলের ছাত্রদেরকে, এরপরে দেখাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলোকে, এরপরে দেখাবে পুলিশকে। এরা আমাদেরকে কি করেছে? গোমরা করেছে। অতএব এদেরকে আগে পায়ের তলায় দেন, তারপরে আমরা পায়ের তলায় যাব। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি হেফাজত করেন। আপনি পড়াবেন তো আপনার ছেলেকে? আচ্ছা বলেন তো, প্রথম ফরজ কি আল্লাহর পক্ষ থেকে? বলেন দেখি, আমরা বলি প্রথম ফরজ কি? প্রথম ফরজ নামাজ নয়। নামাজ শুরু হয়েছে মদিনাতে যাওয়ার পর। রাসূল মসজিদ গঠন করলেন, তারপরে নামাজ শুরু করলেন। নামাজ প্রথম নয়, যাকাত প্রথম নয়, রোজা প্রথম নয়, প্রথম ফরজ নয় হজ। প্রথম ফরজ হলো ইকরা। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, তুমি পড়ো। রাসূলকে জিবরাইল আমিন এসে বললেন, ও মুহাম্মদ, রিড, রিড মুহাম্মদ। তিনি বললেন, আই কুডন্ট রিড, মা আনা বেকারি। বুখারী হাদিস। আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না।
চাপ দিলেন। কি করলেন? চাপ দিলেন। এই জন্য হুজুররা কোরআন পড়তে গেলে কি করে, তাই না? হুজুররা এটা দলিল হিসেবে নেয়। এটা দলিল না। হুজুররা কিছু হুজুর উল্টাপাল্টা বুঝে। যেমন আল্লাহ বলছেন অযাকার আসমা রব্বিহি ফাসাল্লা, আল্লাহর নামে জিকির করো। কেউ কেউ বলতেছে আল্লাহর নামে জিকির হলো শুধু আল্লাহু। রাসূল কিন্তু সেটা বলেন নাই। আল্লাহর নামে জিকির কি বলেন তো? যেমন আমরা নামাজে যখন হাত বাঁধি আমরা কি বলি? আল্লাহু আকবার। এটা তো আল্লাহর নাম। এখন আমরা যদি বলি আল্লাহ, হবে নামাজ? আপনার কেউ হাত বাঁধবেন? ইমাম সাহেব যদি বলে আল্লাহ, রুকুতে যাওয়ার সময় বলে আল্লাহ, রুকুতে যাবেন? আপনার কেউ বলেন ইমাম সাহেবের মাথা কি হয়েছে, খারাপ হয়েছে? ডাজন্ট মেক এনি সেন্স। শুধু আল্লাহ জিকির কোন নবী শিখান নেই। কিছু ভণ্ড পীরেরা এগুলো শিখায়, আল্লাহু আল্লাহু আল্লাহু। না, আল্লাহ নামের জিকির রাসূল যেটা করেছেন সেটাই করতে হবে। এক সাহাবী এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 4টা আল্লাহর প্রিয় বাক্য শিখিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা কার প্রিয়? আল্লাহর প্রিয়। সাহাবী শিখে দরজা পর্যন্ত গেলেন, গিয়ে মনে হলো হায় হায়, এগুলো তো সব আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ ফর অনলি অলমাইটি গড, অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হট ফর মি। আমার জন্য কি? আপনি উঠে যাচ্ছেন কেন? এই হ্যাঁ, ও দূর, লুজ কালেকশন না, টাইট কানেকশন। পোলাপান যে কি মন্তব্য করে। আমাদের ছেলেরা খুব ভালো, যাকে আদর করে মাথায় উঠায়, আর যার পিছনে লাগে ওর কাপড়ও রাখে না। দেখেন না আমাদের ছেলেরা শেখ মুজিবের মাথায় উঠে কি করছে? কি করছে? পেশাব করছে। কিন্তু যেটাই কাম করছে ওর কিচ্ছু কিন্তু নিচে থেকে দেখা যায়নি। ও কি দুষ্ট দেখেন। ও খুব লজ্জা সচেতন ছেলে। নিচের থেকে কিন্তু ক্যামেরা নিয়ে বসেছিল, দেখলো যে পানি কোত্থেকে আসা মাথায় পড়তেছে। আমাদের ছেলেরা অনেক ট্যালেন্টেড ছেলে, আবার মুহূর্তের মধ্যে সব নাম চেঞ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম, আর শেখ মুজিব কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম বলতে কিচ্ছু নাই, ওই নাম বলতেও কিচ্ছু নাই। যার জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। যার জীবনে আল্লাহ জিকির নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। জিকির গুলো পরিপূর্ণ বাক্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হট ফর মি, আমার জন্য কি? এবার রাসূল বললেন তুমি বলো 2 সেজদার মধ্যখানে যেই দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি, বলেন ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। কয়টা? 6টা। কয়টা? 6টা। যত বেশি তত সওয়াব, যত বেশি যত গুড় তত। হ্যাঁ, খাজুরা গুড়ের দেশ। এখন তো নাই খাজুরা গুড় বোধহয়। অনেক শক্তিশালী একটা মিঠাই, খেজুরের মিঠাই, রোগমুক্ত। খাবেন, জীবনী শক্তি বেড়ে যাবে, একদম সলিড। আর চিনি খাবেন ইনশাআল্লাহ, মাস 6 ভিতরে ডায়াবেটিস রহমতুল্লাহি আলাই, হ্যাঁ, সাক্ষাৎ হয়ে যাবে। তখন শুধু ঝরা আর ঝরা। চিনিটা খাবেন না, চিনিটা হলো সাদা পয়জন বলা হয় এটাকে, হোয়াইট পয়জন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে ঠিক বলছো। কেউ যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। কেউ যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে ঠিক বলেছো। কেউ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। এটার পরে যে যেই দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। আপনি নামাজে পড়ছেন আল্লাহু আকবার, ঠিক না? ঠিক। ইমাম বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলি রাব্বানা লাকাল। আবার ইমাম বলেন আল্লাহু আকবার, আবার বলি আল্লাহু আকবার।
এরপরে যখন বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, সব গুনাহ মাফ করে দিবেন কে? গুনাহ মাফ হয়ে যাবে, রহম দিবেন কে? হেদায়েত দিবেন কে? রিজিক দিবেন কে? আপনাকে সব বিপদ থেকে মুক্ত করবেন কে? সব রকমের আশ্রয় দান করবেন কে? এগুলো পড়বেন, পড়তে পারবেন তো? যদি আরবিতে না পারেন, নফল নামাজে বাংলায় পড়বেন, বাংলায় একদম যশোরের ভাষায় পড়বেন। আল্লাহ দিতে হবে, বুঝেছো? দিতে হবে। নাতি খাতি বেলা গেল, সুতি ফেললাম না। আপনাদের ভাষা অনেক সুন্দর, আপনারা নিজের ভাষায় যদি বলেন খুশি হবেন কে? যেমন এক সাহাবী একদিন নিজের ভাষায় কোরআন পড়ছেন, ওমর ফারুকের প্রতিবেশী তিনি পড়ছেন অদ্দোহায়ে ওয়াল্লাইলি ইযে সাজে মা ওয়াদ্দাআকে রাব্বুকে ওয়া মা ক্বালে। ওমর ফারুক শুনে তো রাগী মানুষ, ধরছে থাপ্পড় মেরে, তুই কোরআন এইভাবে পড়স কেন? আমি এইভাবে পড়বো, তোমার ভালো লাগলে শুনো, নাহলে ভাগো ওখান থেকে। এরকম কিছু তেড়া লোক আছে না, যা করবা আমি এটাই পড়বো। ওমর ফারুক চিন্তা করলেন এটা তো মেরেও লাভ নাই, চল রাসূলের কাছে চল। রাসূলের কাছে নিয়ে গেলেন সাল্লাল্লাহু, রাসূল মুচকি হেসে দিলেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুচকি হাসেন কেন? কয় ছেড়ে দাও, এইভাবেই ও জিবরাইল আমিন আমাকে কোরআন শুনিয়েছে। আঞ্চলিক ভাষা, কি ভাষা? 7টা কেরাত আছে। কয়টা? 7টা কেরাত, কেরাতে সাবা। তোমরা বড় হলে শিখবে ইনশাআল্লাহ। এগুলো মিশরে শিখায়, সৌদি আরবেও শিখায়। বাংলাদেশে যিনি এই কেরাতের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী, গত সপ্তাহে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিক। এই জন্য কেউ যদি এভাবে পড়ে, আপনারা বুঝবেন না, বলবেন না যে ও ভুল করতেছে। তবে এসব জায়গাতে এভাবে না পড়াই ভালো, কারণ মানুষ যেটা অভ্যস্ত না, আমি যেটা অভ্যস্ত না, সেটা শুনলে আমি বলবো যে ভুল করতেছি। এই জন্য যেটা যেটা কোরাইশদের উচ্চারণ, যেটা আমরা পড়ি, এটা হলো সবচেয়ে বিশুদ্ধ। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। কি অসাধারণ! কারো যদি মনে কষ্ট থাকে এই সূরাটা পড়বেন। এই সূরাটা হলো মনে কষ্ট দূর করে দিবেন কে? আল্লাহ। এটা সান্ত্বনার সূরা, এটা দিয়ে সান্ত্বনা দিয়েছেন রাহমাতাল লিল আলামিনকে। মধ্য দিনের আলোর দোহাই, নিশার দোহাই ওরে, প্রভু তোরে ছেড়ে জান্নিকে কবু ঘৃণা না করেন তোরে। এটা কিন্তু অনুবাদ করেছে একজন হিন্দু ভদ্রলোক, কিন্তু কোরআন শরীফ প্রথম অনুবাদ করেছেন আনোয়ার হোসেন। কি নাম? কিন্তু হিন্দুরা বলে গিরিশচন্দ্র সেন। এটা মিথ্যা কথা। গিরিশচন্দ্র সেন হলো এটা ছাপাইছে। কি করছে? এটা ছাপাইছে। সে তখন ওই প্রুফ রিডার ছিল, সে তার ওখানে দিছে, সে এটা সম্পাদনা করেছে। এখন ওরা আমাদের নাম কেটে ওদের নাম ঢুকায় দিছে। একজন মুসলমান, কি নাম বললাম? আনোয়ার। তাহলে আমরা কোরআন পড়বো তো? কোন সময় পড়বো, কতটুকু পড়বো আসেন জানি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের বেলায় যারা দাঁড়িয়ে 10 আয়াত কোরআন পড়ে, কয় আয়াত? 10 আয়াত কোরআন পড়ে, গাফেলদের মধ্যে আল্লাহ তাদের নাম লিখবেন না। সে গাফেল হবে না, সে গাফেল হবে না। গাফেল মানে কি? উদাসীন। গাফেল মানে কি? উদাসীন, অমনোযোগী, আল্লাহর প্রতি বেখেয়াল। ঠিক না বেটি? সে কখনো গাফেল হবে না। কয় আয়াত? 10 আয়াত। সূরা ফাতিহার ভিতরে কয় আয়াত? 7। আর সূরা ইখলাস এতদিন পড়েও 3 আয়াত। আল্লাহর ওলি। কাউসারের ভিতরে হলো 3 আয়াত। কাউসার, আসর, নসর। বলেন, কাউসার, আসর, নসর, এই 3টা কয় আয়াত? 3 আয়াত। আর সূরা ইখলাস কয় আয়াত? 4 আয়াত। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু, এই 4 আয়াত। কয় আয়াত? 4 আয়াত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের ভিতরে 23টা অক্ষর। কয়টা? 23টা। 23টা ক্রোমোজোম। 23টা ক্রোমোজোম মানে ছেলে মেয়ের মধ্যে 23টা ক্রোমোজোম থাকে।
মেয়ের মধ্যে থাকে এক্স, ছেলের মধ্যে থাকে ওয়াই এক্স। বিবাহের পরে যখন ছেলের থেকে ওয়াই যায়, মেয়ের মধ্যে তো এক্স আছেই, দুইটা মিলে সন্তানটা হয় ছেলে। আর যখন ছেলের থেকে এক্স যায়, দুই এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। কিন্তু এটা দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আমাদের দেশের লোকেরা বারবার মেয়ে হলে বোটারে মারে, এরকম পাঠা আছে না নাই? এটারে আপনারা পিটাবেন পারবেন না? এই আল্লাহর উপর হাত ধরছে, ঠিক না ভাই? ঠিক। সন্তান দেয় কে? তো তুই মারলি কেন? আল্লাহ বলছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, ওয়া জালুহু আকিবা, কাউকে বান্দা করে ফেলে রাখি, ছেলে মেয়ে কিছুই দেই না। আবার আজকের বিজ্ঞান সূরা তারিক, আমার নামে যে সূরা, এই সূরার 6 নম্বর আয়াতকে রিসার্চ করলো। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। হে মানুষ, তোমরা দেখো আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি, তোমরা ওটার দিকে তাকাও। ফালিয়ানজুরুল ইনসান, আল্লাহ এভাবে অনেক জায়গায় বলেছেন, যেমন সূরা আবাসাতে বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বাও ওয়া আনাবা ওয়া যাইতুনাও। কি সুন্দর বর্ণনা, এগুলো পড়বেন আপনারা। আল্লাহ বলছেন আমি কিভাবে জিনিসপত্র সৃষ্টি করি তোমাদের দেখা উচিত। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আগে পানি দিয়ে মাটিকে ভিজিয়ে দেন, ঠিক না? ঠিক। এরপরে ওটাতে আমরা কি রোপণ করি? আমরা বীজ রোপণ করি। ফাআমবাতনা ফিহা হাব্বাও ওয়া আনাবা, সেখান থেকে আমরা বিভিন্ন রকমের ফল ফলাদি, আঙ্গুর, একই মাটিতে অনেক রকমের ফল আছে না নাই? ইক্ষু চিনেন তো? আখ, আখ বলেন না, যেটা থেকে গুড় হয়, আখ। আখ আর বাঁশ দেখতে খালাতো ভাই মনে হয় না? মামতো ভাই আর খালাতো ভাই। একজনরে আখ দিলেও কি হবে? খুশি। আর যদি বাঁশ ধরায় দেন, খুশি হবে? আপনার এই 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করবে। দুটো জিনিস আছে খুব সবুজ, গায়ে লাগলে চুলকায়, পাতাটার নাম কি? ও, সবখানে এটা সত্যাই। এই যেগুলো কোরআন বিরোধী, এগুলো গায়ে সোত্রা লাগায় দিবেন শুধু। যেগুলো মাহফিল বন্ধ করেছে, আল্লাহ এদের গায়ে সোত্রা লাগায় দেন, যাতে করে এখন থেকে মৃত্যু পর্যন্ত শুধু চুলকাইতে থাকে। বন্ধ করলি কেন? আমাদের যাওয়ার জায়গা একটাই, ঠিক না ভাই? ঠিক। সেখানে গেলে বিচার হয়তো, কি মনে করেন আপনারা? হয়তো কি নিখুঁত বিচার হয় দেখেন না। বাংলাদেশ এখন মুক্ত। কি মুক্ত? উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কে বলছিলেন? ও, মনে আছে তো তোমার মাহবুব? কি সুন্দর করে কথা বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইউ হ্যাভ টু সেভ ইয়োরসেলফ ফ্রম দ্য পিউরিটি অফ বিলিভার্স। তুমি তোমাকে মুত্তাকিদের থেকে বাঁচাবা, মুমিনদের থেকে বাঁচাবা, ওরা আল্লাহর নূর দিয়ে সামনের দিকে তাকায়। ইয়ানজুরু বিনুরিল্লাহ, যা বলেছে সব অক্ষরে অক্ষরে সত্য, ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার এই মাহফিলে যতজন এসেছেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। কোন হিন্দু ভাই থাকলে তাকেও কোরআন যেন কবুল করেন। আমার মায়েরা অনেক কষ্ট করে আসে, বাহিরে দাঁড়িয়ে আছে, আল্লাহ এই মায়েদেরকে আপনি মা আয়েশা ফাতেমার মতো কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য দোয়া করতেন, আমরাও সবার জন্য দোয়া করব। তাহলে আজকের প্রথম সবক হলো আমরা কোরআন পড়বো। রাজি আছি তো? রাতে কয় আয়াত? 10 আয়াত। 10 আয়াত পড়লে আপনি গাফেল হবেন না। আর যদি 100 আয়াত পড়েন আপনি নেককার হয়ে যাবেন। 100 আয়াত পড়তে কি লাগে? সূরা ফাতিহা 10 বার পড়লে 70 আয়াত, আর সূরা ইখলাস 10 বার পড়লে 40 আয়াত। কত হইল? পড়তে কতক্ষণ লাগবে বলেন? কতক্ষণ লাগবে? অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার পড়তেন, আর ওটা 12 বার পড়লে সূরা ইখলাস 24 বার পড়তেন। আমি দেখেছি আমাদের অনেক লোক সূরা ইখলাস
কথা উল্টে গেল খুশিতে। এই লোকটা ওট পেয়ে যত খুশি না হয়েছে, আল্লাহর রাস্তায় কেউ আসলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে যদি কোরআন পড়া শুরু করি, ওই ওট পাওয়া লোক থেকে আমাদের উপর খুশি হবেন কে? পড়বেন তো? কয় আয়াত? কয় আয়াত? 10 আয়াত হলে তো গাফেল মুক্ত হলেন। 100 আয়াত পড়বেন। আবার আল্লাহকে জিজ্ঞেস করলাম, কোনটা থেকে পড়লে আপনি খুশি হন? সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের সবচেয়ে সহজ যেটা, সেখান থেকেই পড়ো। আমরা মনে করি কারি সাহেবেরা এমন টানা টানে, মুখের বেকা টেকা কইরা এমনি করে, আরে কি সর্বনাশ, এ মারা যায় কি না? আমি ইন্টারভিউতে ছিলাম একবার টেলিভিশনে, প্রায় সময় আমি ইন্টারভিউতে থাকতাম কারি সাহেবদের। তো এক কারিরে দেখে একদম স্থিত হয়ে পড়তেছে, তাহলে তুই আস্তে আস্তে আস্তে, ডোন্ট কিল ইউর সেলফ, তুই মরিস না। কোরআন শরীফ কি কষ্টের জন্য? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কষ্টের জন্য এটা না। আসানির সাথে পড়ো, সহজের সাথে পড়ো, যাতে অন্যদেরও আরাম লাগে, তোমারও আরাম লাগে। এক ছেলে এরকম করে কেরাত পড়তেছে, আরেক বুড়া কয়, আয় হায়, ও তো মরে যেতেছে গা। ঢাকায় মানুষ কয়, হালারে ধর, মরে যেতেছে গা। ওরা বেশি কি বলে? শালা বলে। এমনি এটা কিন্তু ওদের আসল শালা না, ও ছেলেকেও শালা বলে। ছেলেদের কয়, আবে হালা কই গেছিলি, পোলা কয়, বাপ হালা ভুইলা গেছ। এই হলো তাদের সংস্কৃতি। তো এগুলো গালি না, এটা ওদের আদত, অভ্যাস, আঞ্চলিক। কিন্তু কোনো গভীর গালি আপনারা দিবেন না। চাপাইতে আদর করে ছেলেকে কয়, হারামজাদা ভালো আছিস, তাহলে কি বললেন আপনি? এই কি বললা? খবরদার, এটা যেন আর মুখে না। একদম হুজুর এক ছেলের মাথায় ভাত দিয়ে, হারামজাদা ভালো আছিস তুই, তাহলে তুমি এটা বললা কেন? আদর করে কহছি। ছাপ, আদর করেও কোনো গালিগালাজ করা যাবে না। গালিগালাজ কারা করে বলেন তো? মুনাফিকের 4টা গুণ। কয়টা? 1 নম্বরে মিথ্যুক। 1 নম্বরে কি? মিথ্যুক। 2 নম্বরে আমানত করলে কি করে? খেয়ানত করে। 3 নম্বর যখন ওয়াদা দেয় কি করে? ভঙ্গ করে। ভাই 10টা টাকা দেয় তো, কালকে দিয়ে দেবো। এরকম আল্লাহর ওলি আছে না? এরপরে আপনার টাকা চাইলে, ধর বেটা 10 টাকা লাগে এরকম খরচ কেন? এরকম শয়তান বোধহয় এদিকে নাই। ভাই 10,000 টাকা দেন তো, এই কালকে দিয়ে দিচ্ছি, ব্যাংক বন্ধ হয়ে গেছে তো, কালকে আর কখনো আসে না। এগুলো কি? মুনাফিক। এগুলো কি? 4র্থ নাম্বার, ইদা খাসামা ফাজারা। যখন মেজাজ খারাপ হয় কি দেয়? গালি দেয়। আপনারা সৌদি আরবের লোকদের থেকে শিখবেন। মিডল ইস্টের লোকেরা খুব একটা গালি দেয় না। নামাজিরা তো নাই। কাবা শরীফে ঢুকছি, এক লোকের সাথে ধাক্কা খেলাম। লোক বলতেছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোমার হেদায়েত দিক। আমি চিন্তা করলাম, দোয়া পাওয়ার তো এই তো সুযোগ। আমি আরেক ঠেলা দিছি। তো আল্লাহ ইয়া সাল্লামাক, আল্লাহ তোমার নিরাপদে রাখুক। আরেক ঠেলা দিছি। তো আল্লাহ ইয়ার হাবাক। এখন রাগ হচ্ছে। বললাম, মা বিকা খোয়া কল মাথা দক্ষিণ, তুই আমার ধাক্কাস কেন? আমি বললাম, ধাক্কালে তো তুই দোয়া করস। দেখেন কি সুন্দর জবাব দিচ্ছে। কাইফা আসুব্বুল মুমিন, কাইফা আসুব্বুল মুমিন ইয়া খোয়া আসব হাদা খাসলাতুল মুনাফিক। আমি কিভাবে আমার মুমিন ভাইকে গালি দেব? এটা তো মুনাফিকের অভ্যাস। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এই জন্য গালি দেব না, ভুলেও গালি দেব না। কালবি একজন ইমাম আছেন সৌদি আরবের, কাবার ইমাম ছিলেন কালবি। লোকটা একটু ডিটেল হয়ে গেছে। কালবিকে তার আম্মা দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। কি হয়ে গেছে? কাবার ইমাম হয়ে গেছে। তাহলে আমরা কোরআন পড়বো, রাজি আছি তো? কয় আয়াত? 100 আয়াত। কয় আয়াত? আর যদি 500 আয়াত পড়তে পারেন, তাহলে কানিদিনদের কাতারে আপনার নাম উঠে যাবে। কানিতিন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কানিত, অল্পে তুষ্ট। অল্পে কি? তুষ্ট। কানিতান। সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুণগুলো উল্লেখ করেছেন। ইব্রাহিম উম্মাতান, তিনি ছিলেন একাই উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম তেলাওয়াত করতেন। সব নবীরা কি করতেন? তেলাওয়াত করতেন। সুহুফে ইব্রাহিম ওয়া মূসা। ওনাদের তো এত বড় কিতাব ছিল না, ওনাদেরটা ছিল সুহুফ।
আর বড় কিতাব পেয়েছেন 4 জন নবী। কয়জন? সবচেয়ে বড় কিতাব কে পেয়েছেন? মুহাম্মাদুর রাসূলের কিতাবের ভিতরে কিন্তু তাওরাতও আছে, জবুরও, ইনজিলও আছে। আর অন্য কোন নবীর কিতাবের ভিতরে কোরআন নাই। তবে কিছু কিছু রুলস আছে, যেমন সূরা ফাতিহা অন্য কোন কিতাবে ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহা যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে। কিন্তু এটা যেন এক নিঃশ্বাসে না হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকিল ইয়উমিদ্দিন। আছে না এরকম? কি দৌড়া দৌড়ে। এই যে তারাবি আসতেছে, পোলাপানে কেউ তারাবি পড়ে না, কয় ছোট হুজুরের নিঃশ্বাস বড় হুজুরের চেয়ে অনেক বড়। আমার ছেলে 9-10 বছর এখন, ও 6 পারা হাফজ করছে। 4 জনের 3 জন হাফেজ হয়েছে। দোয়া করেন আল্লাহ যেন ওদেরকে ভালো কোরআনের খাদেম বানায়। তো ছোট ছেলে বলছে, আব্বু ছোট হুজুরের নিঃশ্বাস অনেক বড়। তুই কি বুঝলি কেমনে? ওই এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়েন নাই, আমরাও পড়বো না। রাজি আছি তো? কয় আয়াত সূরা ফাতিহা? 7। প্রত্যেক আয়াতে থামবেন, প্রত্যেক আয়াতে থামবেন। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, কখনো কখনো এত থামতেন মনে হতো পরের সূরা তিনি পরের আয়াত ভুলেই গিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরো লম্বা সময় থাকতেন, কারণ মধ্যখানে আল্লাহ কথা বলে। কথা বলে কে? যেমন আমরা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ বলেন হামেদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে গোলামের মধ্যে, গোলাম ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। বাংলাদেশে সম্পদ বাড়ছে না কমছে? বাড়ছে। প্রত্যেকটা জেলা স্বাবলম্বী। দেখেন আপনাদের এখানে তরকারি বেশি না কম? কি তরকারি বেশি? সব তরকারি। কি নেয়ামত! পটল, বেগুন, আরো বেশি খায় গোস্ত। সব তরকারি, তরকারিগুলো গোস্তের চেয়ে অনেক বেশি প্রোটিন সম্পন্ন। আপনারা বেশি করে তরকারি খাবেন। কি তরকারি খাবেন বলেন তো? গাজর খাবেন, চোখের পাওয়ার কখনো কমবে না। লাউ খাবেন, পেটে কখনো ব্যথা হবে না। পেঁপে খাবেন, একটা পেঁপে ডাক্তারকে 40 দিন ঘরের থেকে বাইর করে দেয়। কয়দিন? 40 দিন। পেঁপের রস, ওই যে চিকনগুনিয়া রোগ আছে না, গিরায় গিরায় ব্যথা, এই পেঁপের কষ খাবেন, চিকনগুনিয়া সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। পেঁপের দানা খাবেন, কখনো জোড়া ব্যথাগুলো হবে না। শুধু ঔষধ আর ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেলে ওটার সাথে ক্ষীরা খাইতেন। কি খাইতেন? ক্ষীরা। আর তরমুজ খেলে ওটার সাথে আদা খাইতেন। কি খাইতেন? আদা, শরীর পরিষ্কার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা খাইতেন। কালো জিরা এমনি চাবিয়ে খেতেন। আর বলতেন হাব্বাতুস সাওদা শিফাউন লিকুল্লি মারদ ইল্লা সাহাব, মৃত্যু ব্যতীত সব রোগের এটা ঔষধ। আপনি কালোজিরার তেল খাবেন, তাহলে আপনার কখনো নিউমোনিয়া হবে না। নিউমোনিয়া বুঝেন তো? নিউমোনিয়া মানে ঠান্ডা। যেমন খালেদা জিয়াকে যে রোগে আক্রান্ত করেছে, এটা নিউমোনিয়া। নিউমোনিয়া শরীরের সব ইমিটেশন সিস্টেমকে নষ্ট করে দেয়। এই জন্য যাদের এখানে কালোজিরার তেল থাকে, এটার রিসাইকেলিং হলো 450 বার, এটা ঘুরে শরীরে। এরপরে অলিভ অয়েল 350 বার ঘুরে। আর আমরা যেটা খাই সবচেয়ে পচা তেল হলো সোয়াবিন। কি বিন? সোয়াবিন। আর গরুর চর্বি খাবেন, এটা সবচেয়ে বিশুদ্ধ। ছাগলের কে রে? হ্যাঁ, গরুর চর্বি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের চর্বি খেতেন। দুম্বার পিছনে একটা চর্বির চাক থাকে, দেখবেন আপনারা। এই চাকটা আরবরা চাবা চাবা খায়, কারণ গরুর পেটে, ছাগলের পেটে যে চর্বি, এটা বিশুদ্ধ। এটা কি বিশুদ্ধ? আমরা এটা খাই না, কারে দেই? গরিবরে দেই। কারে? এই গরিবের স্বাস্থ্য ভালো, পয়সালাদের স্বাস্থ্য খারাপ। নিজেরা খায় পচা তেল, গরিবরে দেয় বিশুদ্ধ তেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এশার পরে কখনো ভারী খাবার খেতেন না। খাওয়া যখন আসতো আর এশার নামাজ আসতো, আগে কি খেতেন? আগে খেয়ে নিতেন, আর বলতেন ইদা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। তাহলে প্রথম আলোচনায় আসি। কোরআন আমরা পড়ব। দেখো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা নদী থাকে, 5 বার যদি তুমি গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা থাকবে? নামাজটা হলো এরকম। সালাত, 5 ওয়াক্ত নামাজ মানুষের সব পাপগুলো ধুয়ে মুছে শেষ করে দেয়। এই জন্য যে 1 ওয়াক্ত ছেড়ে দেয়, আল্লাহ তার থেকে আল্লাহর হাত উঠিয়ে নেন, তার কোনো দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন না। মুআজ বিন জাবাল একজন সাহাবী আছেন, চিনেন তো? কি নাম? মুআজ বিন জাবাল। ওনাকে রাসূল খুব ভালোবাসতেন। ওনার হাত ধরলেন একদিন, এরকম করে হাত ধরলেন, ধরে বললেন, মুআজ ওয়াল্লাহি আনা উহিব্বুক। মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন। সূরা আল ইমরানের 31 নম্বর আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নজরুলকে ধন্যবাদ দেই। জাতীয় কবি চিনেন তো? ঠাকুরারও তো চিনেন। ইসলামের জন্য তার কোনো লেখা একটাও নেই। নজরুল কি সুন্দর লিখছে দেখেন। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আল্লাহ বলছেন, তোমরা কি আমাকে ভালোবাসো? আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? বাসেন? কেমনে ভালোবাসেন? আল্লাহকে দেখছেন কেউ? তা হাউ ইউ গোনা লাভ অলমাইটি? কেমনে বাঁধবেন? ভালোবাসার জন্য দেখা শর্ত। দেখেন আল্লাহ কি বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে অনুসরণ করো, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে। ভালোবাসবে কে? কারণ আমাদেরকে 24 ঘন্টা দেখেন কে? আল্লাহ দেখেন। আর যখন ভালোবাসবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এই মুআজ বিন জাবালকে রাসূল বললেন, তোমাকে আমি ভালোবাসি। 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই 3টা কথা তিনি বলছেন তুমি পড়বা। আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আমাকে সাহায্য করেন। আলা যিকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি। ওয়া শুকরিকা, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, আপনার সব ইবাদত যেন আমি সুন্দর করে আদায় করতে পারি। পারবেন না এটা বলতে? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল 10টা পরামর্শ দিলেন। কয়টা? 10টা। প্রথম পরামর্শ দিলেন, লা তুশরিক বিল্লাহ ইন কুতিল, আল্লাহর সাথে শিরক করবা না যদি তোমাকে খুনও করা হয়, যদি তোমাকে হত্যাও করা হয়। আপনাদের পাশের জেলায় জিনেদার এক এমপিকে ভারতে হত্যা করে ফেলেছে। কি নাম জানি এটা? আনার। লোকটা কেমন ছিল দেখিনি, কেমনে বলবে? শুনো নাই? আমি গিয়েছি সেই এলাকায়। ক্লাস 9-এর একটা ছেলের মেরে তার চোখ উঠিয়ে নিয়েছে সে। এরপরে তার মা দোয়া করেছে, আল্লাহ যে আমার ছেলেকে চোখ উপড়িয়ে নিয়েছে, তার যেন শরীরের কোনো অঙ্গ বাকি না থাকে। চাইছে কার কাছে? সুবহানাল্লাহ বললেন না? কত শক্তিধর তিনি। চাইলেই কবুল হয়ে যায়। চাইতে হবে। চাইবেন তো? উঠতে বসতে চলতে ফিরতে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আবার খাজার কাছে চাইয়া বসেন।
কিছু ভণ্ড আছে বাংলাদেশে। খাজা তো তোমার আমার মতোই মানুষ, কথা কন না কেন? ওর কাছে চাওয়ার কি আছে? আমরা তো কোন নবী আলাইহিস সালামের কাছেও চাই না, ঠিক না ঠিক? কার কাছে চাই? নবী আলাইহিস সালাম বলছেন, ফাইদা সালতা ফাসআলিল্লাহ ফাইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইবা কার কাছে চাইবা? আমাদের নজরুল কার কাছে চেয়েছেন? কি সুন্দর কথা! এই গরিবের শুনো শুনো মুনাজাতে আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। এই গরিবের শুনো, মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত। এই গরিবের শুনো শুনো মুনাজাত। সুবহানাল্লাহ বলবেন। কি কথা দেখেন, আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারো ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। কি সুন্দর কথা! যবে মসজিদে যাই তোমারি টানে যেন, মন নাহি ধায় দুনিয়া পানে, ঈদের চাঁদ দিও মোরে, আসবে যবে দুঃখের রাতে। এই গরিবের শুনো শুনো মুনাজাত। কবুল হয়েছে না? দেখেন কি গান লিখছে, মসজিদের পাশে আমার কোন শক্তি নাই, আল্লাহ তোদেরকে হেদায়েত করুক। ভালো মানুষ আপনারা, কি সুন্দর লেখা। এখন কবর কোথায়? মসজিদে। কোথায় জন্ম নিছে? চুরুলিয়া। নজরুলের বাড়ির কাছে গ্রামের কোনো মসজিদ নেই। কোথায়? চুরুলিয়াতে জন্ম, আল্লাহ এনে মসজিদের পাশে শোয়া রাখছে। চাইতে হবে কার কাছে? কি ফিলিংস তার দেখেন। শুধু এটা চায়নি, কেন মসজিদের পাশে শুইতে চাই সেটা লিখছেন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। আল্লাহ কবুল করেন। মসজিদের ব্যাপারে কোরআন শরীফে কোনো কথা নাই বোধহয়, আছে? লাল বাতি আসেনি আপনাদের মনে? নেই। লাল বাতির বিরুদ্ধে প্রথম আয়াত, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। এই ছেলে কোন দিকে তাকিয়ে আছো? হ্যাঁ, খুতবায় লাঠি রাখা ফরজ। আমি সামনে মাহফিলগুলোতে চিন্তা করছি AK-47 নিয়ে আসবো মাহফিল। আসতেছে সামনে, পৃথিবী এমনি ছাড়বে না হারামখোররা, ঠিক না বেটি? আমার মুসলমানদেরকে সারা পৃথিবীতে এখন তারা মারতেছে, ঠিক না বেটি? এটার প্রতিশোধ প্রথম নিবেন কে? দ্বিতীয়, আমরা যখন কোরআন নিয়ে আসবো ওরা কি এমনি ছেড়ে দিবে? ছাড়বে না। যুদ্ধ করতে রাজি আছেন তো? জিহাদ করবেন তো? শহীদ হতে রাজি আছেন তো? নজরুলের লেখায় শহীদ আছে না নাই?
কোন লেখা বলেন? এই রাজু, উঠলা কেন? বসো। হ্যাঁ, আমি নাম মুখস্থ করে রাখি। হ্যাঁ, ভালো ছেলে, ভালো। মাথায় খৈল দিবা, খৈল, তাহলে চূড়া উঠবে না। ইহুদিরা সবচেয়ে নোংরা, ইহুদিদের চেয়ে খারাপ আর কেউ, আর মুশরিক, এই দুই গ্রুপ একসাথে থাকে। এরা একটা শ্যাম্পু বের করেছে, নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি হলে কি দিতে হয়? ডাক্তাররা লিখে দেয় অল ক্লিয়ার। 2 মাস দেওয়ার পরে চুলও শেষ, খুশকিও শেষ। গিয়ে কয় যে ডাক্তার কি দিলা? কয় না, আমি তো অল ক্লিয়ার, সাফ করে দিছি। যা, কত শয়তান দেখে। এখন যারা দেখবেন মাথায় অল ক্লিয়ার, বুঝছেন কি দিছে? শ্যাম্পু। শ্যাম্পুগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করেন। মাথায় খোল দিবেন, কি দিবেন? ওই যে সরিষার তেল হয় যে, ওটার নাম কি? ওটা দিয়ে রাখবেন। ওটা রাতে 1 চিমটি ভিজায় রাখবেন, কন্ডিশনার সহ। আপনার মাথার চুল চিক 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 করবে। আমি টুপি খুলবো না, আপনার নজর দিবেন। নজর লাগে খুব, নজরে বেশি মানুষ মারা যায়। এই জন্য আপনি যখন ঘর থেকে বের হবেন 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল এই 3টা সূরা সবচেয়ে বেশি পড়তেন। ঘর থেকে বেরোতে পড়তেন, কোনো আশঙ্কা করলে পড়তেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়তেন, একেবারে প্রত্যেক নামাজের পরে পড়তেন। অথচ ওনার পড়ার কোনো দরকার ছিল না। আমরা যেন পড়তে পারি, আমাদের ছেলেদের নজর লাগে, ঠিক না ঠিক? ছেলেটা সুন্দর লেখাপড়া করছে, হঠাৎ দেখা যায় যে লেখাপড়ায় তার মন নাই। ওই যে একজনের নাম, একজন নজর দিয়েছে। আমাদের দেশে দেখবেন ওই যে গাছের ওখানে একটা পাতিলার মুখে কালি লাগায় রাখে, কি কয় এটারে? কাকতাড়ুয়া। হ্যাঁ, কাকতাড়ুয়া। যেরকম চোখ এরকম নজর, ও দিয়ে রাখে এরকম পাতিলার মধ্যে। কারণ কিছু আল্লাহর ওলি আছে, কয় এত নারিকেল গাছ, গাছও শেষ, নারিকেলও। এই লাউ ধরছে কার গাছে? গাছ ময়রা শটান হয়ে আছে, এরকম ডাকাইতে আছে না নাই? এগুলোর জন্য কি পড়বেন? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরাকে বন্ধু বানাবেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, এই 3টা সূরা যখন কেউ পড়ে, উপরে নিচে সামনে থেকে ফেরেশতা তাদেরকে ঘিরে ফেলে। ফেরেশতা তার চারিদিকে ঘিরে ফেলে তাকে, কেউ তার কোনো অনিষ্ট করতে পারে না। মুআয বিন জাবালকে রাসূল 10টা পরামর্শ দিলেন। প্রথমটা কি? আল্লাহর সাথে শিরক করা যাবে না যদি তোমাকে খুনও করা হয়। মধ্যখানে গিয়ে বললেন লা তারকুন্না সালাতাল মাকতুবা, ফরজ নামাজ কখনো ছাড়বা না। যে ফরজ নামাজ ছাড়ে, আল্লাহ তার থেকে নিজের জিম্মা তুলে নেন, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। এই জন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখায় দেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আর বাচ্চারা মসজিদে আসলে আদর করবেন। 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে নামাজ শিখাতে হয়। 10 বছরে যদি না পড়ে একটু রাগ করবেন, গায়ে হাত দিবেন না। ঘরে লাঠি রাখবেন, কিন্তু প্রয়োগ করবেন না। লাঠিটা দেখাবেন, ধুমো, কিন্তু প্রয়োগ না। প্রয়োগ করলে বাচ্চার ব্রেন শেষ হয়ে যায়। হ্যাঁ, যে হুজুর তাড়িয়ে দেয়, ওই হুজুরের তাড়িয়ে জেলখানে ঢুকিয়ে দিবে, বুঝছো? কোথা থেকে পেয়েছ? খবরদার, বাচ্চাদের সেন্ট্রাল প্লেস হবে এটা। টার্কির প্রত্যেকটা মসজিদের সামনে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভইয়ার্ড। শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান। 7 বছরের বাচ্চাকে নিয়ে আসবেন, ও মসজিদের অবস্থা বুঝবে, কারণ সে বুঝবে ভবিষ্যতে এই মসজিদ আমাদেরকে চালাতে হবে। এদের সেজদা দিলেই তো কবুল, ঠিক না? ঠিক। খুব ছোট আনবেন না, পেশাব পায়খানা করে দিতে পারে। সেজন্য একদম ছোট আনা নিষেধ, একদম ছোট আনা নিষেধ। কিন্তু এখন তো মাশাআল্লাহ একদম ছোট আনলে অসুবিধা নাই, ভিতরে ডাইপার পরায়া দিবেন, এটা ফুটবলের মতো ঘুরবে, কিছু বাইরে না, সুবিধা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো গ্রামে তো এগুলো ছিল না। এখন তো সব কিছু নাগরিক সুবিধা
মানুষের দ্বার গোড়ায়। আপনি দেখবেন ছোটবেলায় যে বাচ্চা মসজিদে আসে এই স্মৃতি সে কখনো ভুলবে না। আর যদি আপনি দৌড়ানি দেন এই স্মৃতিও সে মনে রাখবে যে মসজিদে গেলে দৌড়ানি খাইতে হয়। আপনি কেন এটা করবেন? রাসূল মসজিদে নামাজ পড়াচ্ছেন, ছোট্ট হোসাইন ঘর থেকে ছুটে আসলেন, এসে রাসূলের মাথার উপর বসে গেছে। এখন রাসূলের মাথা উঠাচ্ছেন না। আমরা হলে কি করতাম? গিয়া ঘরের বোরে এক চোট, এরকম আল্লাহর ওলি আছে না? কিছু হলে বোর উপরে সওয়ার হন, এসব মেজাজ ছেড়ে দেন। বোর উপর কখনো রাগারাগি করবেন না। বউ হলো রহমতের জায়গা। কিসের জায়গা? লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নম্বর আয়াত। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওই দুইজনের, আপনি বিবির জন্য এক চোখে রাখবেন রহমত, আরেক চোখে রাখবেন ভালোবাসা। এটা কে বলছেন? কে বলছেন? যেই ঘরের বিবির উপর রহম যত বেশি, ওই ঘরে বরকত তত বেশি। এই জন্য কখনো রাগের স্বরে তাদের সাথে কথা বলবেন না। রাসূল অনেক লম্বা সেজদা দিলেন। নামাজ শেষে সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, আপনার সেজদা এত লম্বা হলো কেন? আপনি কি অসুস্থ হয়েছেন নাকি না ওহী এসেছে? রাসূল বললেন, আমার নাতি আমার মাথায় বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর সূরা নজমে আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কখনো মন থেকে তিনি কথা বলতেন না। আল্লাহ ওহী করলে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা আজকে 4টা সবক নিয়ে যাব। কয়টা? 4টা। প্রথম সবক, কোরআন পড়ব তো? কোরআন পড়লে কি লাভ? সূরা বনী ইসরাঈল 78। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। পড়বেন একদিকে, আরেকদিকে রোগ ভালো হয়ে যাবে। কি ভালো হবে? রোগ ভালো হবে। মন খারাপ, সূরা ফাতিহা পড়েন। আপনি একটু টেস্ট করেন না? টেস্টিফাই দা কোরআন। কোরআনকে টেস্ট করেন। আপনার মন খারাপ, আপনার ঘরে পরিবারের শরীর খারাপ, বাচ্চাদের পড়াশোনা হয় না, এরকম পরিবার আছে না নাই? সবসময় টেনশন লেগেই আছে। আপনি পড়া শুরু করেন কোরআন শরীফ, সূরা বাকারা পড়েন। সবগুলো বাচ্চা বিনয়ী হবে, সবগুলো বাচ্চা নামাজি হবে, সবগুলো বাচ্চা পর্দাশীলা হবে। কোন সূরা? সূরা বাকারা পড়বেন ঘরের ভিতরে। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোন মুরব্বির সাথে বেয়াদবি, কোন শিশুর সাথে খারাপ আচরণ। আমরা যদি শিশুকে আদর না করি, আমরা কি সম্মান পাবো? এই জন্য রাসূল আগে বলছেন রহমের কথা, আগে স্নেহ, আগে কি? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত না। একটা হিন্দু ভদ্রলোক যাচ্ছে, বৃদ্ধ, হাতে ব্যাগ নিয়ে, আপনি তার ব্যাগ হাতে নিয়ে নেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন। একটা ছোট্ট ছেলেকে নিয়ে মা যাচ্ছে, মা কোলে এক শিশু, আরেক হাতে অনেকগুলো জিনিস, ব্যাগ। আপনি শিশুটাকে কোলে নেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ। তো অপরিচিত হলে দিবে না, কিন্তু গ্রামের ভিতরে তো সবাই সবাইকে চিনে। এই কাজটা আপনি করবেন। 3 নাম্বার। 4 নাম্বারে প্রতিবেশীর হক আদায় করবেন। খেদমতের জন্য প্রথম কে বলেন তো? প্রথম হলো আব্বা এবং আম্মা। এটা কার কথা? অবিল ওয়ালিদাইনে ইহসানা। খরচের বেলায় প্রথম কে? আল্লাহ। আল্লাহরে টাকা দিবে, হ্যাঁ আল্লাহ খরচ করবে, ঠিক আছে। এটা আউট অফ ইমোশন, মনে থাকে যা মুখে আসে তা। আল্লাহ কবুল করুক। কার জন্য খরচ করবেন? সূরা বাকারার 215 নম্বর আয়াত, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম। এরপরে আল্লাহ সিরিয়ালি করে দিলেন। 177 নম্বর সূরা বাকারাতে বলছেন, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই লিস্ট করে দিয়েছেন। আপনি প্রথম খরচ করবেন পিতামাতার জন্য। নামাজ পড়ে গিয়ে পিতামাতার খেদমত। রাজি আছি তো? পিতামাতা নাই, কি করবেন? ফুফুর খেদমত করেন, বাপের বোন, বাপের ভাই চাচার খেদমত করেন, মায়ের বোন খালা মার থেকে ভালা, মায়ের খেদমত করেন, খালার খেদমত করেন, আত্মীয় স্বজনের খেদমত করেন। প্রতিবেশী, মসজিদে আসতে এক রাস্তায় আসবেন, আরেক রাস্তায় যাবেন, দুই পাশে দেখবেন না খাওয়া কোনো মানুষ আছে কিনা। যদি না খাওয়া মানুষ থাকে, আপনি মুমিনই না। যদি পেট অভুক্ত মানুষ থাকে, আপনি মুমিন না। রাসূল বলছেন, মান আশবা নাফসাহ
ও জারহু যায় লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে ও মুমিনই না। প্রতিবেশী হোক হিন্দু, হোক বেনবাজি, হোক খুবই অল্প আয়ের মানুষ, দেখবেন তার পেটে খাওয়া আছে কিনা এটা তালাশ করতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফের সাথে সবসময় থাকার তৌফিক দান করো। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। কেন? মায়েদের কথাই তো বলেছি এতক্ষণ। তুমি মিয়া মৌলবীকে পেট ভরে না। মায়েরা 4টা আমল করবেন, জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা? 8টা। প্রথম আমল, আজান হওয়ার সাথে সাথে কি করবেন? নামাজে দাঁড়াবেন। আল্লাহ 3টা কাজ সবচেয়ে দ্রুত করতে বলেছেন। কয়টা? 3টা। আজান হলে কি? নামাজ। মেয়ে বালেগা হইলে বিয়া। 18 বছর অপেক্ষা করবেন না। কোন ছাগলে এই আইন পাশ করছে? মূর্খ বেয়াদব। আল্লাহ বলেছেন আমি 9 বছরে মেয়েকে বালেগা বানায় দেই, আর এটা বয়স থাকছে 18। এখন 18 বছরের ছেলে স্যারকে মারতেছে। স্যার কয় তোর বিরুদ্ধে মামলা করবো। ছেলেকে আমি শিশু। ছেলে কি শিশু? হ্যাঁ, তোমার ফ্যামিলি নিয়ে আসছে শিশু। 18 বছরের এটা শিশু? এটা বুড়ার বাপ। মেয়ের বয়স করছে 18 আর ছেলের বয়স কত? 21। কোন এখন 20 বছরের ছেলে কলেজের স্যারকে মারতেছে। স্যারে কয় তোর বিরুদ্ধে মামলা করবো। কয় স্যার আমি তো শিশু এখন। আপনারা এগুলো সংশোধন হওয়া দরকার। এগুলো সংশোধন হবে, মাথায় বসতে হবে। যেগুলো কোরআন জানে, হাদিস জানে, এরকম পণ্ডিত লোকেরা, ঠিক না বেঠে? উল্টা পাল্টা কোনো কিছু আমরা মাথায় বসতে দেব না। আমি চাই পার্লামেন্ট বিএনপি গঠন করুক, মন্ত্রী বিএনপি হোক, কারণ জিয়াউর রহমান বিসমিল্লাহ শরীফ দিয়ে গেছেন, ঠিক না বেঠে? কিন্তু পার্লামেন্ট কোরআনের আইন ছাড়া আমরা চালাইতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি। আল্লাহ সবাইকে কবুল করুক। কোরআনের বাহিরে পার্লামেন্ট আমরা চালাতে দেব না। যদি আমাদের জানও যায় আমরা শহীদ হতে রাজি আছি। মায়েরা, প্রথম নামাজ, প্রথম কি? 2 নম্বর রমজানের রোজা। 3 নম্বর স্বামী পাগল হোক, স্বামী বেয়াড়া হোক, স্বামীর খেদমত করবেন। স্বামীর কি? খেদমত করবেন। স্বামীরাও স্ত্রী খেদমত করবেন। এক চেটিয়া নিবেন না। রাসূল বিবিদের খেদমত করতেন, আবার বিবিরাও রাসূলের খেদমত করতেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমার খুব জ্বর, হঠাৎ করে দেখি যে একটা নরম হাত আমার পা আলতো করে টিপে দিচ্ছে। তাকিয়ে দেখি রাহমাতাল লিল। আমার প্রচন্ড জ্বর, হঠাৎ করে দেখি যে একটা ভিজা তেনা আমার কপালের উপর কে যেন লাগিয়ে দিচ্ছেন। চোখ খুলে দেখি রাহমাতাল লিল। আপনি কেন করবেন না? আপনার তো একজন বিবি, এটাকেই তো খুশি রাখতে পারেন না। রাসূলের কয়জন ছিল? 11 জন জীবিত ছিল। মোট বিয়ে করেছেন 13টি। কয়টি? 11 জন ছিল। এই 11 জন থাকার পরেও নিজের কাপড় নিজে ধুইতেন। আপনিও নিজে ধুইবেন। আপনিও নিজে ধুইবেন। নিজের কাপড় নিজে ধুইলে শরীর ভালো থাকে। নিজের কাজ নিজে করলে শরীর ভালো থাকে। আর 3 টাকা রোজগার করে ঘরে এসে আপনি সলিমুল্লাহ কুতকুত শীত হয়ে থাকে, মোবাইল টিপে ওই কই খানা নিয়ে আসো। ডাউলে লবণ কম হলো কেন? কোথায় থাকো তুমি? ডাউল রাঁধতে পারো না মূর্খ? তুমি রাসূলের সুন্নত জানবা। মা আয়েশা বলছেন রাসূল মসজিদ থেকে এসে প্রথম ঘর ঝাড়ু দিতেন। কি ঝাড়ু দিতেন? ঘর ঝাড়ু দিতেন। ঘর ঝাড়ু দিবেন, মাসেলগুলো মজবুত হবে। কোন নবী দুর্বল ছিলেন না। রাসূলের হাতে এত শক্তি ছিল, মক্কার মদিনার সবচেয়ে বড় কুস্তিগিরকে 3 বার আছাড় মেরেছেন। কয়বার? 3 বার। কুস্তিগিরের সামনে যেন তিনি না পড়েন, মদিনার লোকেরা ওনারে পাহারা দিত। তো যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। রাসূল একদিন ঠিকই গিয়ে তার সামনে হাজির। সে বলছে আনতার রাজুলুল্লাযী মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ না যে ছেলে থেকে বাপকে নিয়ে আসছো, বাপ থেকে ছেলেকে নিয়ে আসছো, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করছো, তুমি না সেটা? কয় হ্যাঁ। কি হয়েছে তোর? তুমি আমার সাথে ফাইট করবা। আমার সাথে যে ফাইট করে জিতবে আমি তার ধর্ম গ্রহণ করব। কয় ঠিক আছে, করবি তো? ঠিক, তুই ধর। কয় না তুমি ধরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তুই ধর বেটা। ধরছে খুব। কারণ রাসূলের গায়ে জান্নাতের 43 জন তরুণের শক্তি ছিল। জান্নাতের 43 তরুণ মানে হলো দুনিয়ার প্রায়
250 মোহাম্মদ আলী শক্তি রাসূলের গায়ে একা, পারবা কেমনে? এবার কয় আমি ঠিক মতো ধরি নেই। বলছে ঠিক আছে আবার ধর, দিছে আরেক আশা, কয় দান 3 দান দিছে আবার আসার, কয়বার তোমার শর্ত পূরণ করো, কয় এত ব্যথা পাইছি মুখে দিয়ে কথা আসে না। কাফেররা মিথ্যুক হয়, কি হয়? এবার সাহাবায়ে কেরাম এসে দেখে যে ওর নিচে পইরা কে কে করতেছে আর রাসূল দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম বললেন রাসূল আপনার ক্ষতি হয়নি তো? কয় আমার ক্ষতি করবে কে বেটা, ওরে জিজ্ঞেস করো কি অবস্থা। মুসলমানরা কি হবে? শক্তিশালী হবে। সব সময় ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, সকালবেলায় কখনো ঘুমাবেন না। সকালে যারা ঘুমায় এরা হতভাগ্য, দুর্ভাগা। আমগো হুজুররা বেশি ঘুমায়, রাত্রে একটু ওয়াজ নসিহত করে, এমন ঘুম দেয়। কোত্থেকে এটারে জায়েজ করো? এটা করবা না। আমার মায়েদের পাশে থাকবা, ঘরের সবগুলো কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও করবো, আল্লাহ তৌফিক দান করুক। চতুর্থ, আমার আম্মারা, বোনেরা, মেয়েরা, ইন্টারনেটে কারো সাথে হাই হেলো করবেন না। ভারতের এসকন সারা ইউনিয়ন আছে না নাই? এরা টার্গেট করেছে আমাদের সুন্দরী নারীদেরকে। ইতিমধ্যে দেখেছেন মাদ্রাসার একটা মেয়েকে 6 দিন উপর্যুপরি দর্শন করেছে মুসলমান পরিচয় দিয়ে, ফেনীতে। দেখেন না আপনারা এগুলো মিডিয়াতে? খবরদার মেয়েরা, ইন্টারনেটে কারো সাথে প্রেম হবে না। ইন্টারনেটে কোনো ছেলে কোনো মেয়ের ফাঁদে পড়বা না, কোনো মেয়ে যেন কোনো ছেলের ফাঁদে না পড়ে। কোনো দাওয়াতও নিবা না ইন্টারনেটে। আমার নাম ভাঙিয়ে কিছু একটা চক্র আছে চোর, আমার কণ্ঠ দিয়ে কয় যে এখনই টাকা পাঠায় দেন, ডেট দিচ্ছি। বাস টাকা পাঠানোর পরে টাকাও নাই, ডেটও নাই।